প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে স্কিল ফর ডেমোক্রেটিক সিটিজেনশিপ SEC A2 যে পেপার রয়েছে, এডুকেশনের জেনারেল পেপার। এই পেপার থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই বলেছো যে স্যার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমাদের স্যার সলভ করে দিন। তো একটা কথা তোমাদের বলি, প্রিভিয়াস ইয়ারের শুধু পড়লেই যে তোমরা 100% কোশ্চেন কমন পাবে এমন কিন্তু নয়। এবং তোমাদের যে সাজেশানগুলো দেওয়া হয় সেগুলো তোমরা দেখলে একটু বুঝতে পারবে। আমি তোমাদের যেইভাবে দিই সেগুলো যেই তুমি 10টা ইয়ার ঘাটো বা 5টা ইয়ার ঘাটো সবই কিন্তু ওর মধ্যে কভার থাকে। ঠিক আছে? হ্যাঁ, গুছিয়ে পরপর পরপর না দিয়ে আমি তোমাদের ওইভাবে দিই না, কারণ একটা এমন স্ট্রাকচার অনুযায়ী সাজিয়ে দিই যেগুলো পড়লে তোমাদের যে 10টি 2 নম্বরের প্রশ্ন করতে হয় সেখানে তোমরা 8টি থেকে 9টি পর্যন্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তার সেইভাবেই তোমাদের কিন্তু প্রশ্ন অ্যান্সারগুলো সাজিয়ে দিই। তো চলো আজকেও আমি তোমাদের দেবো, এবং তোমাদের যে কোনো ইয়ার তোমরা ঘাটো, 22 ঘাটো, 21 ঘাটো, 20 ঘাটো, তোমরা এর মধ্যেই সেগুলো দেখবে সমস্ত কিছুই রয়েছে। তো দেখো, গুরুত্বপূর্ণ 2 মার্কসের প্রশ্ন। প্রথমেই আমরা পড়বো যেগুলো সম্পূর্ণ নাম। এই সম্পূর্ণ নামগুলো প্রত্যেকটা ইয়ারেই ঘুরি ফিরিয়ে দেয়। ঠিক আছে? প্রত্যেকটা ইয়ারে ঘুরি ফিরিয়ে দেয়, তাই আমি একটা সাজিয়ে নিয়েছি তোমাদের, সেইভাবে তোমাদের প্রেজেন্ট করছি। দেখো, CSEC, তো কমার্শিয়াল সেক্সুয়াল, ঠিক আছে, এই যে ফুল ফর্মটা রয়েছে এখানে, এর ফুল ফর্ম এক্সপ্লয়টেশন অফ চিলড্রেন। তারপর রয়েছে দেখো UNICEF এর পুরো নাম, ঠিক আছে, পক্সো, POCSO, ঠিক আছে। তারপর রয়েছে দেখো ইউনেস্কো, ঠিক আছে, CRIN, তারপরে NCRB। এই পুরো নামগুলো একটু ভালো করে তোমরা দেখে রেখো। এখান থেকে আমি আশা করি তোমরা একটি থেকে দুটি হয়তো পুরো নাম তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে? তো ভালো করে এগুলো এইভাবে একটু সাজিয়ে দিই। এবার ইয়ারেরগুলো সাজাতে গেলে তোমাকে আলাদা আলাদা করে মনে রাখতে পারো, তাই এইভাবে লিস্ট করে নিলে পড়লে দেখবে তোমাদের যে কোনো ইয়ারে আসুক তোমরা একদম একান্ত পাবে। কিন্তু আমাদের প্রবণতা হয়ে গেছে শুধু প্রিভিয়াস ইয়ার পড়বো আর চলে যাব। ঠিক আছে? তো সবসময় ওরকম হয় না। তোমরা একটু যদি স্মার্ট ওয়ার্ক করো, দেখবে এইভাবে সাজিয়ে নিলে যেখান থেকে প্রশ্ন আসুন না কেন তোমরা ওখান থেকে প্রশ্ন অ্যান্সার করে দিয়ে আসতে পারবে। তো তারপর দেখো, শিশু সুরক্ষা ধারণাটা কী। ঠিক আছে, দেখে নাও। এখানে সংজ্ঞাটি এখানে রয়েছে, কি বলা হয়েছে: শিশু সুরক্ষা বলতে বোঝায় বাণিজ্যিক উদ্দেশ্যে যৌন নিরীপণ, পাচার, শিশু শ্রমিক, বাল্যবিবাহ সহ শিশুর প্রতি হিংসা, শোষণ ও অপব্যবহারের প্রতিরোধ করা। কার নেতৃত্বে সংবিধান রচনা হয় এবং কত সালে সেই সংবিধান কার্যকর হয়? ডক্টর আম্বেদকর, BR আম্বেদকরের নেতৃত্বে 1950 সালে। শিক্ষার অধিকার বলতে কী বোঝো? শিক্ষার অধিকার বলতে বোঝানো হয় যে প্রতিটি ব্যক্তি, বিশেষ করে শিশুদের শিক্ষা লাভের মৌলিক অধিকার রয়েছে। এটি নিশ্চিত করে যে সবাই সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নির্বিশেষে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। তারপর হচ্ছে দেখো, সংবিধান কি? সংবিধান হলো একটি দেশের মৌলিক আইন এবং নীতির সংকলন, যা রাষ্ট্রের গঠন, ক্ষমতার বিভাজন, নাগরিকের অধিকার ও দায়িত্ব এবং সরকার পরিচালনার পদ্ধতি নির্ধারণ করে। এটি একটি দেশের শাসন ব্যবস্থার ভিত্তি এবং আইনগত কাঠামো প্রদান করে, যা রাষ্ট্রের সকল কার্যক্রমের সীমানা ও নির্দেশিকা নির্ধারণ করে। মৌলিক অধিকার কাকে বলে? যেসব অধিকার নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য এবং সংবিধান দ্বারা স্বীকৃত ও সংরক্ষিত তাকে বলে মৌলিক অধিকার। ভারতীয় নাগরিকদের দুটি মৌলিক কর্তব্য উল্লেখ করো। ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও সংস্কৃতির প্রতি সমর্থন প্রদর্শন ও সংরক্ষণ করা, দেশ রক্ষার কাজে আহ্বান জানানো হলে জাতির সেবায় আত্মনিয়োগ করা। গণতান্ত্রিক অধিকার কাকে বলে? গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হিসেবে একজন ব্যক্তি রাষ্ট্রের কাছে অথবা অন্য সহ নাগরিকের কাছে যে নীতিগত আচরণ ইত্যাদি দাবি করতে পারে, সেটাই গণতান্ত্রিক অধিকার। দুটি গণতান্ত্রিক অধিকারের উল্লেখ করো। পরপর দেখেছো, এইভাবে আমি সাজিয়েছি। গণতান্ত্রিক অধিকার কাকে বলে? দুটি গণতান্ত্রিক অধিকারের উল্লেখ করো। এখান থেকে 100% এখান থেকে একটি না একটি কোশ্চেন তোমাদের হামেশাই দেখবে তোমাদের তুলে ধরে ইয়ারে। ঠিক আছে? তো এইভাবে পড়তে হবে তোমাদের। উত্তরগুলো ঠিকঠাক সাজিয়ে যদি পড়ো দেখবে অনেকটাই ইজি হয়ে যায়। তারপর দেখো, সমতার অধিকারের দুটি উদাহরণ দাও। লিঙ্গ সমতা, নারী এবং পুরুষের সমান শিক্ষার সুযোগ এবং কর্মক্ষেত্রে সমান বেতন। জাতিগত সমতা, জাতিগত বর্ণবাদ এবং বৈষম্যবিহীন শিক্ষা ও কর্মসংস্থানে প্রবেশাধিকার। ঠিক আছে? এই প্রশ্নগুলো এখানে দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তুলে ধরেছি এখানে। 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি তোমাদের আলোচনা করলাম। আমি বেশি বড় ভিডিও বানাই না, কারণ বড় ভিডিও বানালে তোমরা অনেকে শুনতে চাও না, স্কিপ করে যাও, অনেকে সেই জিনিসগুলো বারবার জিজ্ঞেস করো। তাই আমি ছোটো ছোটো ভিডিও আকারে দিই এবং সেই পিডিএফগুলো আমি তোমাদের কিন্তু গ্রুপে দিয়ে দিই।
তো আজকে এই 10টি আলোচনা করলাম, 10টি প্রশ্ন নিয়ে। এই উত্তরগুলো ভালো করে ভিডিওটি শুনলেই দেখবে তোমরা এখানেই পড়াটি মুখস্থ করে নিতে পারছো, ঠিক আছে? তোমরা খাতায় কোনো নোট করার দরকার নেই, জাস্ট ভিডিওটি 2 থেকে একবার শোনো, শুনে তোমরা যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলো না দেখে মানে দেখে খাতায় লেখো, এবং না দেখে উত্তরগুলো শুনে তারপর না দেখে খাতায় লেখার চেষ্টা করো। দেখবে অনায়াসে তোমার 10টি প্রশ্ন কখন হয়ে যায় তুমি নিজেও বুঝতে পারবে না। আর তোমার যদি মনে হয় স্যার আরও আমাদের প্রশ্ন লাগবে, আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি আরও তোমাদের 20টি মতো প্রশ্ন আমি আলোচনা করে দেবো, যেগুলো শুনলে তোমাদের অনায়াসে দেখবে তোমাদের 2 নম্বরে যাই প্রশ্ন আসুক তোমরা লিখে দিয়ে আসতে পারবে। আজকের মতো ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।